একটা ভালো স্কুল শিক্ষক নেই। আজকের সেই আমরাডিঙ্গির মানুষগুলো নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে দাঙ্গা, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে কাটাকাটি, নিজেদের মধ্যে খুনোখুনি, ঈদের দিনটাও এরা বাদ দেয় না। আমি ভাবি যে আমরাডিঙ্গির ভৌগোলিক পরিস্থিতিটা যেমন, আমরাডিঙ্গির মানচিত্রটা যেমন, আমরাডিঙ্গির মানুষগুলো যদি সেরকম হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। 2021 সাল আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই সময় থেকে আপনাদের এখানে বলেছি যে পীরজাদা নওশাদ সিদ্দিকীর আহ্বান, আব্বাস সিদ্দিকী ভাইজানের যে আহ্বান, এই আহ্বান সমাজ গড়ার আহ্বান, এই আহ্বান মানুষকে মানুষ বানানোর আহ্বান। আজকের সেই আমরাডিঙ্গিতে এসে সেই একই দিন আবার আমাদের দেখতে হচ্ছে। কেন? মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ কথা বলবে, মানুষ আওয়াজ তুলবে। আপনার যাকে খুশি তাকে ভোট দিন, কোনো দুঃখ নেই। পীরজাদা নওশাদ সিদ্দিকী এই শিক্ষা দেয় বিধানসভার মধ্যে এবং অন্যান্য 5 স্টার হোটেলে বসে তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এক জায়গায় বসে চা খায়। তোমরাও চায়ের দোকানে বসে নন এসিতে বসে তোমরা চা খাও। এই শিক্ষাটা পীরজাদা নওশাদ সিদ্দিকী দেয়। আজকের সেই নওশাদ সিদ্দিকী ভাইয়ের প্রোগ্রামকে হতে দেওয়া যাবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা লাগানো যাবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিটিং এ যাওয়া যাবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে বার্তা, সেই বার্তা মানুষের সামনে তুলে ধরা যাবে না। কিসের ভয় পাচ্ছেন? কেন এত ভয় আপনার? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতবর্ষের সংবিধান আছে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আমরা অন্যায় করে থাকি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আমরা দোষ করে থাকি, এই ভারতবর্ষের থানা আছে, বাংলার থানা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, আইন আছে, আদালত আছে। যান সেখানে, বসিরহাট কোর্টের দরজা খোলা আছে। সেখানে যে মামলা করুন অ্যাডভোকেট পিয়ারুলের নামে, সেখানে যে মামলা করুন মুসা কালিমুল্লাহর নামে, সেখানে যে মামলা করুন কুতুবউদ্দিন ফাতেহির নামে, সেখানে যে মামলা করুন পীরজাদা নওশাদ সিদ্দিকীর নামে। আমরা তো বলেছি 5 টাকার পেনের খোঁচা, 5 টাকার পেনটাকে ব্যবহার করুন, পাচ্ছেন না। যখন নওশাদ সিদ্দিকী শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, কর্মসংস্থানের কথা বলছে, ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে তার কথা বলছে, এসআইআর এর কথা বলছে, ওবিসির কথা বলছে, পরিযায়ী শ্রমিকের কথা বলছে, তখন আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা ভারতবর্ষ, এটা পশ্চিম বাংলা, এটা কারুর বাবার কেনা সম্পত্তি নয়। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল সে তার মতো করে প্রোগ্রাম করবে, প্রত্যেকটা রাজনৈতিক দল সে তার মতদর্শকে মানুষের মাঝে তুলে ধরবে। আর এই ধরার জন্য যদি কেস খেতে হয়, মামলা খেতে হয়, জেলে যেতে হয়, গ্রামে ভাইয়ে ভাইয়ের মধ্যে মারামারি করবেন না। কেস মামলা যত দেওয়ার আমাদের নামে দিন, আমরা দেখে নেব কোর্টে, তার জন্য রেডি আছি, প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? আমরাডিঙ্গিতে বসিরহাট লোকসভা নির্বাচন হলো, নির্বাচনের পরে আমরা মিটিং, নির্বাচনের আগে আমরা মিটিং করলাম, মিটিং এর পরে অনেক ঝামেলা, খালি খবর যাচ্ছে ভোট এলেই যেন আমাদের চেগে যায়। এখানে যারা বসবাস করেন এক শ্রেণীর মানুষ, তাদের যেন একটু লাফালাফি করতে ভালো লাগে। এটা কি ধরনের জায়গা, কেন এগুলো হয় এটা আমরা বুঝি না। তবে ভাইদেরকে বুঝতে হবে, হ্যাঁ আপনি একটা দল করেন, একটা মতদর্শের উপরে আছেন, থাকেন না, কোনো বাধা নেই। আপনার মত আপনি যেখানে খুশি সেখানে দিন, আপনি যেখানে খুশি সেখানে ভোট দিন, আপনার যেখানে মিটিং এ যাওয়ার আপনি যান, যেখানে
আপনার খুশি আপনি সেখানে যান, আপনার যা বলার আছে আপনি মাইক লাগিয়ে বলুন না, তাতে তো আমাদের কোনো বাধা নেই, তাতে তো আমরা মানুষকে যেতে বাধা দিচ্ছি না। আপনার যেটা ভালো লাগে জনগণের জন্য আপনারা বলুন, তবে এটা মাথায় রাখুন, ওয়াকফ সম্পত্তি লুট হয়ে গেল, কেন্দ্র সরকার লুট করলো, বিজেপি সরকার লুট করলো, আর সেই ওয়াকফ সম্পত্তিটা লুট হয়ে যাওয়ার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী কলিকাতার রাজপথে আন্দোলন করলো, আর সেই নওশাদ সিদ্দিকীকে জেলের মধ্যে ভরা হলো। এর জবাবটা কি আপনি নেবেন না? আজকে আপনার তো ওয়াকফ সম্পত্তি, আপনার বাপ দাদা রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি লুট হয়ে গেল। পীরজাদা নওশাদ সিদ্দিকী তার সঙ্গী সাথীরা আন্দোলন করলো, তাদেরকে জেলের মধ্যে ভরা হলো। সেজন্য আপনি আওয়াজ তুলুন। আপনি যদি আন্দোলন করতেন, আপনি যদি আওয়াজ তুলতেন, আজকের আপনি যদি ওয়াকফ সম্পত্তি বাঁচাবার লড়াই করতেন, তাহলে পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিম বাংলার জনগণকে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না। কিন্তু আমরা কি দেখলাম, যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে লোকসভার মধ্যে যখন সংখ্যার ভারিত্বে যখন পাশ হয়ে গেল, বিভিন্ন জায়গায় বাংলার কোনায় কোনায় আন্দোলন শুরু হলো। এক শ্রেণীর আলেম সমাজ, মাওলানা সমাজ, উলামা সমাজ, পীর সাহেব সমাজ, এক শ্রেণীর বুদ্ধিজীবী সমাজ, তারাও রাস্তায় নামার জন্য ডেট ঘোষণা করলো, ব্রিগেডের ময়দানে যাওয়ার জন্য। আমরাও সব গাড়ি টাড়ি ভাড়া করে ফেলেছিলাম। সেই গাড়িগুলো ভাড়া করার পরে রাতারাতির মধ্যে সেই ব্রিগেডে যাওয়ার গাড়িগুলোকে আবার বন্ধ করে দিতে হলো। কেন? দিদিমণি আওয়াজ দিয়ে দিল যে ওয়াকফ যে বিল, এই বিল পশ্চিম বাংলায় হবে না, আর এই বিল যদি এখানে হয় আমি আন্দোলন করব, তোমাদের কারুর আন্দোলন করার প্রয়োজন নেই। যদি কেউ আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে গুলোগুলি করা যাবে না। যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যে আন্দোলন করো, এই আওয়াজ দিয়েছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। আমরা সেদিন আশায় বুক বেঁধেছিলাম, যাক আর আন্দোলনের প্রয়োজন নেই। কেন? আমাদের যিনি অভিভাবিকা, যাকে আমরা ভোট দিয়ে গদিতে বসিয়েছি, তিনি দায়িত্ব নিয়েছেন, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। অতএব তিনি দায়িত্ব নেওয়ার পর ঠিক পোর্টালটার আর 5 দিন মেয়াদ, 5 দিনের মধ্যে দিদিমণি বলছে পশ্চিম বাংলার যত হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে সবগুলোকে পোর্টালে ঢুকিয়ে দাও। তার মধ্যে শনিবার রবিবার পড়ে গেল, পোর্টালে আর ঢোকানো যাচ্ছে না। 3টে দিন এমন হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, পোর্টালে আর ঢোকানো যাচ্ছে না। তাহলে ভাবুন কি দ্বিচারিতা চলছে এই পশ্চিম বাংলায়। আমরা আপনাদের কাছে এই কথাগুলো জানাতে এসেছি। আপনিও আপনার লিডার, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার যারা আছে তাদেরকে বলুন যে আমার বাপের কবরটার উপায় কি হবে, আমার মায়ের কবরস্থানটা 1 নম্বর খতিয়ানে চলে গেল, এটার উপায় কি হবে। আপনি যে বলুন আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা, আমার যে বাপ দাদা 14 পুরুষেরা দান করে গেছে যে সম্পত্তি, সেগুলো 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে, এগুলোর উপায় কি হবে। এই কথাটা আপনারা বলুন, কিন্তু সেখানে আপনাদের বলার হিম্মত নেই। এবং আমরা যাদেরকে বিধায়ক বানিয়েছি, যাদেরকে এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, তাদেরও এই কথাগুলো বিধানসভার মধ্যে বলার ক্ষমতা নেই। একমাত্র বাপের বেটা সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি এই কথা বারবার বলছেন এবং আন্দোলন সংগঠিত করছেন। তার জন্যই তাকে 42 দিন জেলের মধ্যে যেতে হচ্ছে। আজকের এসআইআর নিয়ে পশ্চিম বাংলার মানুষের মধ্যে এমন একটা হাওয়া তুলে দেওয়া হলো যে এসআইআর করতে দেওয়া যাবে না। দিদিমণি কলিকাতার রাজপথে আন্দোলন শুরু করলো, এসআইআর হতে দেওয়া যাবে না, এসআইআর হবে না। কিন্তু সেই দিদিমণি তার নেতাদেরকে আবার বলে দিল গ্রামে গ্রামে ক্যাম্প করো, গ্রামে পাড়ায় পাড়ায় ক্যাম্প করো, করে এসআইআর এর নামগুলো তুলে দাও। কেন এই দ্বিচারিতা? এই দ্বিচারিতা কেন? দিদিমণি তো জানতেন প্রতি 10 বছর 20 বছর অন্তর অন্তর এই ধরনের এসআইআর হয়, তাহলে এই কাজগুলো যাতে ভুলভাল
না হয় আরো সুন্দরভাবে সঠিকভাবে হয়, সেজন্য তিনি তো বলতে পারতেন আমার রাজ্যবাসী এসআইআর হবে, নির্বাচন কমিশনারের লোক তোমার বাড়িতে যাবে, অতএব তুমি সেইভাবে পেপার পত্র পত্রিকা যা যেখানে আছে তোমাদের নামগুলো ঠিক করো, করে সেই জায়গায় নামগুলো সঠিকভাবে ঢুকিয়ে রাখো, না হলে আগামী দিন তোমার হয়তো নামগুলো বাদ পড়ে যেতে পারে। কিন্তু সেটা নিয়ে দ্বিচারিতা। আজকের ওবিসি এসটি এসসি সমাজের মানুষগুলো তাদের অবস্থা, ওবিসি নিয়ে বাংলার এক শ্রেণীর মানুষ যারা গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষ, কিন্তু ওবিসি থাকার কারণে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার জায়গাগুলোতে সুযোগ সুবিধা পাচ্ছিল, কিন্তু সেই ওবিসি কোটাটাকে বন্ধ করে দেওয়া হলো। আপনি ভাববেন না, আপনার এই সমাজের মানুষগুলোকে ভাবাবেন না, আপনার বাড়িতেও একটা সন্তান আছে, আপনারও একটা ছেলে আছে, আপনারও একটা মেয়ে আছে, আপনি আপনার সন্তানগুলোকে আপনি আপনার ছেলেগুলোকে কি মূর্খ বানিয়ে রাখবেন? আপনার ইচ্ছা নেই, আপনার মন চায় না আমার সন্তানটা প্রতিষ্ঠিত হোক, আমার সন্তানটা ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আমার সন্তানটা প্রাইমারি থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করুক, এটা কি আপনি চান না? তাই আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে অশান্তি মারামারি কাটাকাটি না করে যে যার পথে চলুন, যে যার চিন্তা ভাবনায় চলুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন, একে অপরের মিলবন্ধনে থাকুন। কেন এটা মাথায় রাখবেন, দিনের শেষে আপনার কিন্তু মারা গেলে জানাজার নামাজটা আপনারই বাড়ির পাশের লোক পড়বে, আপনি মারা গেলে আপনার গোসলের কাজটা আপনার বাড়ির পাশের লোকই করবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই আপনাদেরকে বলবো, পাড়া প্রতিবেশী সকলকে একে অপরের বিপদ আপদে দৌড়াবেন, একে অপরের বিপদ আপদে পাশে থাকবেন, এই আশা রেখেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।